দেখুন তো বন্ধুরা, এইভাবে ব্রেকফাস্ট রেসিপিটা আপনারা একবার বানিয়ে খেয়েছেন কিনা? তবে না খেয়ে থাকলে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি একদিন এইভাবে বানিয়ে খান, বারবার এইভাবেই বানিয়ে খাবেন। আর বাচ্চাদের সবচেয়ে ফেভারিট হবে এই টিফিন রেসিপিটা। কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, রেসিপিটি আশা করছি খুব ভালো লাগবে। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি আটা, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আটার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন শুকনো অবস্থায় নুনটাকে ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এখন 2 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল, আর এই তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এইভাবে আপনারা তেলটার মধ্যেই জলটা দিয়ে দেবেন। তারপর এই জলটা দিয়ে ভালো করে আটাটা মেখে নেবেন। দেখবেন রুটি বা পরোটা তৈরি করলে কতটা সফট হয়। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি এইরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। খুব বেশি ডোটা শক্ত করে তৈরি করবেন না, একটু সফট করে ডোটা তৈরি করে নেবেন। আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন। বাচ্চাদের স্কুল টিফিনের জন্য কিন্তু অনায়াসেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, এরকম একটা সফট ডো তৈরি করে নিলাম, আর এই ডোটা থেকে এখন আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট লেচি কেটে নিলে কিন্তু এই ব্রেকফাস্টগুলো বানানো খুবই সহজ হবে। তো এখানে আমি 5টা লেচি কেটে নিলাম। এখন আমি একটা লেচি নিয়ে গোল করে নিচ্ছি। আর আমরা রুটি তৈরি করার জন্য যেই রকম লেচি কেটে নিই, তার চেয়ে একটু বড় লেচি কেটে নেবেন। তারপর এইরকম গোল করে অল্প একটু আটা বা ময়দা উপরে ছড়িয়ে দেবেন, তাহলে বেলতে কিন্তু সুবিধা হবে। এখন রুটির চেয়েও একটু ভারী রেখে বেলে নিতে হবে। তো দেখুন, এইরকম ভারী করে আপনারা বেলে নেবেন। তো আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি এরকম একটা বোতলের মুখ নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো বয়মের মুখ দিয়েও কিন্তু এইরকমভাবে গোল গোল করে কেটে নিতে পারেন। তো দেখুন, এইরকম করে গোল গোল করে কেটে নিচ্ছি। সবটা রুটি কি আমি এরকম গোল করে কেটে নেব। তো পুরোটা রুটি কি আমি কেটে নিলাম। এখন বাদ বাকি এক্সট্রা অংশটুকু তুলে নিচ্ছি, তুলে আবারও এরকমভাবে কিন্তু বানিয়ে নেব। তো এইরকম হয়েছে আমার গোল গোল একটা পিস। তারপর দেখুন, ঠিক এইরকমভাবে আমি একটু ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই ব্রেকফাস্টগুলো তৈরি করছি। আর দেখতে কিন্তু একদম পাস্তার মতোই মনে হচ্ছে। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন, তবে আমার কাছে এই ডিজাইনটা সবচেয়ে সহজ মনে হচ্ছে। এইভাবেই আমি বানিয়ে নিচ্ছি। আরেকটা ডিজাইন আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা সহজ বানানো, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এইভাবে আমি সবগুলো পাস্তাই বানিয়ে নিলাম। আর বন্ধুরা, আমি এই রেসিপিটার নাম দিয়েছি হোমমেড পাস্তা রেসিপি। এখন এই পাস্তাগুলোকে একটু গরম জলের মধ্যে ফুটিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তেল। জলটা যখন গরম হয়ে যাবে তখনই আপনারা এই সবগুলো পাস্তা দিয়ে দেবেন। এখন 5 থেকে 6 মিনিটের মতো এই পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। তার চেয়ে বেশি কিন্তু সেদ্ধ করতে হবে না, 5 থেকে 6 মিনিট সেদ্ধ করলেই কিন্তু চলবে। তো দেখুন, আমি এখন আপনাদেরকে 6 মিনিট পর দেখাচ্ছি। সবগুলো পাস্তা কিন্তু জলের উপরে ভেসে উঠেছে। এখন এই পাস্তাগুলোকে নামিয়ে নেব। তার জন্য আমি একটা ছালনির মতো পাত্র নিয়ে নিলাম। সেই ছালনিওয়ালা পাত্রটার মধ্যে এই পাস্তাগুলো ঢেলে দিচ্ছি। তাহলে জলটাও খুব সুন্দরভাবে ঝরে যাবে, আর পাস্তাগুলিও কিন্তু ঝরঝরে থাকবে। আর পাস্তাগুলিকে ঝরঝরে রাখার জন্য উপরে এইভাবে হাত দিয়ে অল্প একটু ঠান্ডা জল দিয়ে দেবেন, তাহলে দেখবেন এই পাস্তাগুলো আরও ঝরঝরে হয়ে যাবে। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে 2 চামচ দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি। আর ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 4 থেকে 5টা রসুন কুচি, আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন হালকা আছে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজতে যাবেন না, হালকা একটু ভেজে নিলেই কিন্তু হবে। হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 2টো টমেটো, আর টমেটোগুলিকে আমি একটু বড় বড় করে কেটে দিয়ে দিলাম। তো দেখুন, টমেটোটা দেওয়ার পর ভালো করে একটু সময় ভেজে নিচ্ছি। যখনই হালকা ভাজা হয়ে যাবে তখনই আপনারা তার মধ্যে দিয়ে দেবেন একটা ডিম। আর এখানে খুব বেশি ডিম দিতে হবে না, একটা ডিম দিলেই কিন্তু চলবে। আর টমেটোটা যেন খুব বেশি নরম না হয়ে যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। তাই আমি পরে লবণটা অ্যাড করছি।
যখনই ডিমটা হালকা ঝুরি হয়ে যাবে তখনই আপনারা নুনটা অ্যাড করবেন। আর এখানে কিন্তু আপনারা চাইলে ক্যাপসিকাম কেটেও দিতে পারেন। এখন আমি 2 চামচ দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 1 চামচ দিয়ে দিলাম সয়া সস। এখন আমি সবগুলো পাস্তা দিয়ে দিলাম। আর পাস্তাগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। এখন ভালো করে মিশিয়ে নেব আর 1 থেকে 2 মিনিট এইভাবেই রান্না করে নেব। আমরা বাচ্চাদেরকে দোকান থেকে ফাস্ট ফুড কিনে না দিয়ে এইভাবে কিন্তু পাস্তা বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে বানিয়ে দিতে পারি। খেতেও যেমন ভালো হয়, স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভালো, যেহেতু এটা আমি আটা দিয়ে তৈরি করেছি। এখন 1 প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই ম্যাগি মশলার গুঁড়োটা লাস্টে দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এখন একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে নেব। আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।